হ্যালো, 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 হ্যালো। অনেকদিন ধরে মনটা ভাবছিল একটু ঘুরতে যাই, ঘুরতে যাই। কোথায় ঘুরতে যাই, ঘুরতে যাই। মাথায় এসছে বত্তির বিল। বত্তির বিল এর আগে অনেকবার গিয়েছিলাম। যাই হোক, আজকে ইচ্ছে করছে বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেল। ভাবলাম বেরোবো বেরোবো। এখন 4টে বাজতে যায়, 4টে বাজতে কি 4:30 বাজে। আমাকে বত্তির বিল পৌঁছাতে হবে। রেডি হই, সব কিছু মোটামুটি হয়ে গেছে। হেলমেটটা পরবো, পরলেই বেরোবো। বিকেল, সূর্য অনেকটা ডুবে ডুবে গেছে। একটু আগে বেরোনো দরকার ছিল। চলো। তো মতিঝিলের রাস্তায় ঢুকে গেছি, ঢুকে বাঁদিকে দেখবে একটা ইট ভাটা পড়বে। তারপরে এই এই একটা ক্লাব পড়বে, জাগৃতি সংঘ। ডান দিকে একটা ভাটা রয়েছে, দুটো ভাটার মাঝখান দিয়ে তোমার রাস্তা। তোমার 2.9 কিলোমিটার। এই রাস্তাটা অবশ্য খারাপ। দেখি, যত ভিতরে যাচ্ছি ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এইসব রাস্তাতে গাড়ি 2 দিন চালালে গাড়ি আবার সার্ভিস সেন্টারে দিতে হয়। কোন রাস্তা কে জানে। ভুল রাস্তা চলে যাচ্ছে। চলো, নতুন একটা রাস্তা এক্সপ্লোর করা যাবে। লেট হয়ে গেছে তাই যতটা শর্টকাটে, যতটা যেভাবে যাওয়া যায়। বাবা, কোনো বাস দোকান, আগে একটা অন্য রাস্তা দিয়ে এসেছিলাম, সেখানে কোনো বাস দোকান ছিল না। এখানে আবার বাস দোকান হচ্ছে। করতে গেলে কোন দিকে কে জানে। এরকম করতে গেলে অন্য দিকে যাওয়া। চলো, আমার লোকেশনে পৌঁছানো নিয়ে কথা। কিভাবে এলাম সেটা এখন ম্যাটার করছে না, বরং বড্ড দেরি হয়ে যাচ্ছে। 5 নম্বরে পৌঁছাবো বলেছিলাম, আমার 10 মিনিট বাকি আছে। এখন 2 কিলোমিটার রাস্তা আছে। যাক, বিকেল বিকেল এসব বাড়ি ঘর ঘোরাটা ভালো লাগে। এখানে ঢুকে
ঢুকেছি, এখান থেকে বেরোতে গেলে আমাকে আবার হোম লোকেশন মারতে হবে, লোকেশন বের করেই বেরোতে হবে মনে হচ্ছে। লোকেশন থেকে থেকে যাচ্ছি, আর লোকেশন থেকে থেকেই বেরোতে হবে, যা অবস্থা। ও হো হো, বুঝতে পেরেছি, শর্টকাট। এইটা একটা তো সামনের দিক দিয়ে আসা যায়, সেটা আমি পিছন দিয়ে বেরোচ্ছি, এই রাস্তাতে বেরোনো যাবে। দুটো রাস্তা, একটা সামনের দিক দিয়ে, একটা পিছনের দিক দিয়ে। আমি কোন দিক দিয়ে ঢুকছি কে জানে। আমরা মনে করতাম নীলগঞ্জ একটা গ্রাম এলাকা, এখানকারই মনে হয় শহর, আমরা তো গ্রামে। বাড়ি ঘর সব কত সুন্দর সুন্দর, সামনে মন্দির আছে, ছোট মন্দির, জানি না কোন ঠাকুরের মন্দির, নমস্কার নিও। ভাই সাইকেল চালাচ্ছে এক হাতে। সামনের কাপল দুটো মনে হচ্ছে বকুল বিলে যাচ্ছে। হ্যাঁ, ম্যাপ দেখছে একজন হাতে নিয়ে, বকুল বিল। সবাই বকুল বিল বকুল বিল করছে। এই সামনে কারা আছে? চলে এসছি, আর কিছুটা 700 মিটার উল্টো হয়ে। আমি আগে বার যখন এসেছিলাম সামনের দিক দিয়ে এসেছিলাম। এখানে আসার অনেকগুলো রাস্তা আছে, আমাদের বাড়ির ওখান দিয়ে একটা যাওয়া যায়, ওইটা আবার এই দিকটা যে ভিউটা পাওয়া যায় সেই ভিউটা থাকে না। ওই ওই শুরু হয়ে গেল বত্রিশ বিলের রাস্তা। এটা সুন্দর সাইড। দিন থেকে আসা উচিত ছিল, অন্ধকার হয়ে যাবো। দেখতে পাচ্ছ মাঠ ঘাট সব দূরে দেখা যাচ্ছে, রাত দিকে কেমন তাকাচ্ছে। দেখো কত সুন্দর একটা পরিবেশ, ভাবলেই কেমন লাগে। চলো, ফাইনালি 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 আমি চলে এলাম বত্রিশ বিলে। এটা অন্যদিকে রাস্তা, আমি যেটা এসেছিলাম সেটা ওই দিক দিয়ে এসেছিলাম। এদিক দিয়ে যে যাওয়া যায় আসা যায় আমি জানতাম না। প্রথমবার যখন এসেছিলাম ওখান দিয়ে এসে দেখছিলাম দূর দিয়ে কি করে যা, এগুলো ফটোশুট হচ্ছে। বাহ, সুন্দর জায়গা। এই জায়গাটা দেখার জন্যই মানুষ আসে। এই জায়গাটা আমি আগেরবার যখন এসেছিলাম তখন পেঁয়াজ চাষ হচ্ছিল, এখন পেঁয়াজ চাষ সব পড়ে গেছে। এদিকে লোকজন বড় বড় প্রস্তুত করতে আসছে, এদিকে গাছপালা, সর্ষে খেতে ভরা। একটা চায়ের ধাবা, বাহ, খুব সুন্দর চায়ের ধাবাটা। মানে এই গাড়ির জন্য সবাই আসছে দিচ্ছে।
স্টেশনে পৌঁছে গেছি। এখানে একটা ধাবা রয়েছে। মার্কেটের জায়গাটা যেটা মার্কেট এই তাল গাছ আগে ওদের চলবো যাবো চালাবো তারপরে যা করার করবো। গ্রাম থেকে মানুষ শহরে আসলে সেই শহর থেকে আবার গ্রামে যাওয়ার জন্য শহর বই খানে তাল গাছ ভাইরাল ভাইরাল গাছে তাল গাছ। এখানে মনে হয় রাস্তা হবে, কুচো কুচো পিচ ফেলেছে, পাথর ফেলেছে, রোলারও রয়েছে। এই রোলার দেখলে সেই আমাদের আইকনিক লেজেন্ডের কথা মনে পড়ে যায়। পুরোটাই ঘুরে দেখাবো, যাবো আর ওদের কি রাস্তা আছে কে জানে। পাহাড়ি এলাকার রাস্তা। বাবা কি হবে এই রাস্তায় গেলে আমার গাড়িটা, ওরে বাবা রে, সাবধান। যারা আসবে ভাবছো তারা এখন এসো না, কদিন পরে আসো, রাস্তাটা হয়ে যাক। এই 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 গাড়ি এগোচ্ছে না, এই 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 সাবধান সাবধান সাবধান, পাথর দিয়ে দিয়েছে। দেখ দেখ, ও দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে। ঘুরে যাবে যাওয়ার মতো। তবে বাবা নামো আগে। কি আছে এখানে? এলাও করছে না যখন, এখান দিয়ে কাঠ মারো, তুমি তোমার ডেস্টিনেশনে চলো। এই মরছি রে। রাস্তা কি কি খারাপ রাস্তা।
খুব খারাপ রাস্তা এটা। রাস্তা যতক্ষণ না ঢালাই হচ্ছে কেউ এসো না, কদিন পরে লেট করে আসো, ততক্ষণ দিনে শীতটাও ভালো মতন পড়বে। আর আমি যতটা লেট করে এলাম অত লেট করে কেউ এসো না, এলে একটু আগে আসার চেষ্টা করবে সূর্যের আলোটা থাকাকালীন। যাই হোক, মোটামুটি ভিউটা দেখলাম। এখন যাই একটা চায়ের দোকানে, এসছি যখন এখানে একটু চা পান করেই যাই। চা পান করে তারপর দেখি বাড়ির দিকে যাওয়া যায় কিনা। একটা সুন্দর শান্ত মনোরম পরিবেশ, সাইডে পুরো কুয়াশায় ভরে গেছে। কুয়াশা ঠিক না, এটা ওই ধুয়ো জ্বালিয়েছে, পুড়িয়েছে সেই ধুয়োগুলো চারিদিকে। এখন যে বাতাসে তোমার জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার জন্য ধুয়োগুলো উপরে উঠতে পারে না, সেই ধুয়োগুলো চারিদিকে একটা আস্তরণ মতন রয়েছে। এটাই হলো একটা আলাদা ভিউ থাকে। আর দেখো দূরে রিল শুট হচ্ছে। এই আবার কি করে মাথায় জলের বোতল নিয়ে, এ আবার কিরকম নাচ! ভগবান, এসব নাচ দেখার জন্য আমি বেঁচে আছি। দেখো চলো একটা দোকানে যাই, একটু চা খাই, এখানে দাঁড়িয়ে বসে চা টা খেয়ে তারপর দেখি কোথাও যাওয়া যায়। সূর্যমুখী ফুলের চারা পাওয়া যায় এখানে, চা পাওয়া যায়। চলো এখানে চা খাই। 5টা বেজে গেল, 5টা মানে ঘোরা হয়ে গেছে। দিদি তোকে চাও জানো চা? और एक वादा है जानम, যাই হোক